চলুন দেখে নিই এই মুহূর্তে 10টি ট্রেন্ডিং নিউজ। নেপালে ফের উত্তেজনা। সেপ্টেম্বরে জেনজি আন্দোলনের যে কেপি ওলি সরকার পড়েছিল সেই বিক্ষোভকারীদের সঙ্গে ফের সংঘর্ষে জড়ালো তারই দল CPN-UML এর সমর্থকরা। বারা জেলার সোমরা আবার উত্তপ্ত। হিংসা বেড়ে যাওয়ায় জেলা জুড়ে কারফিউ, রাত 8টা পর্যন্ত জারি নিষেধাজ্ঞা। অগ্নিমিত্রার তোপ মমতাকে, বাংলাদেশিরা পালাচ্ছে। এশআইআর নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী। অগ্নিমিত্রা পলের দাবি, এশআইআর শুরু হতে বাংলাদেশিরাও দৌড়াচ্ছে, এটাই মমতার দুশ্চিন্তা। মধ্যমগ্রামে বাড়িঘরে তালা, স্থানীয়দের দাবি অনেকেই বাংলাদেশি। টিনের চাল, ভাঙা বাড়ি সব ফাঁকা। এশআইআর আতঙ্কে মধ্যগ্রামের বিশ্বাসপাড়া থেকে বহু পরিবার রাতারাতি উধাও। স্থানীয়রা বলছে অনেকে নাকি বাংলাদেশি, অনেকের মূল বাড়ি সুন্দরবনে। কমনওয়েলথ গোল্ড জয়ী শ্রেয়সী সিং এবার মন্ত্রী। অর্জুন পুরস্কার জয়ী শুটার ও বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং নীতিশ কুমারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে শপথ নিলেন। জামুইয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন 34 বছরের এই তারকা রাজনীতিক। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ আরও 4 জনকে ধরল। জম্মু কাশ্মীর থেকে নাকি ছড়িয়েছিল সন্ত্রাসের জাল। দেশজুড়ে তল্লাশি বাড়িয়েছে এনআইএ। গ্রেপ্তার বেড়ে এখন মোট 6 জন। গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে নতুন সহজ পথ পেল বিজ্ঞানীরা। 1850 সাল থেকে আজ পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে, যা নিয়ে বিশ্ববিদেরা চিন্তায়। বহু চেষ্টার পরও থামছে না উষ্ণায়ন। এবার গবেষকরা দাবি করলেন তাপমাত্রা রুখতে নতুন সমাধান হাতে এসেছে। আবার মার্কিন অস্ত্র কিনছে ভারত। 823 কোটি টাকার ডিল। DSCA জানালো ভারত নিচ্ছে জ্যাভলিন FGM-148 মিসাইল, 25টি লাইট ওয়েট কম্যান্ড লঞ্চ ইউনিট সহ বড় প্যাকেজ। পাশাপাশি ইলেকট্রনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম সহ আরও সামরিক সাপোর্ট নেওয়া হচ্ছে। হার্দিক মাহিয়ার বাগদান কি হয়ে গেছে? বড় হীরের আংটি ঘিরে জল্পনা। নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর থেকে মাহিকার সঙ্গে দেখা যাচ্ছিল হার্দিককে। এবার মাহিকার আঙুলে ঝলমল করছে একটি বড় হীরের আংটি, তাই নিয়ে নতুন জল্পনা শুরু। এখন দেখার বাগদান কি সত্যি হয়ে গেছে কিনা। দ্বিতীয় টেস্টে নেই শুভমান গিল। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবারে ম্যাচে খেলতে পারবেন না ভারত অধিনায়ক শুভমান গিল। মেডিকেল টিম জানাচ্ছে এখনো পর্যন্ত ম্যাচ ফিট নন তিনি। তাকে বাড়ি পাঠানোর সিদ্ধান্তও হতে পারে। আশা করা যাচ্ছে ওডিআই সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। হরভজনের স্পোর্টসম্যানশিপ, পাক বোলারের সঙ্গে কর্মর্দন। ভারত পাক ক্রিকেটারদের হাত মেলানোর নিয়ম ভাঙলেন হরভজন সিং। আবুধাবি T10 পাকিস্তানের শাহনাজ দাহানির সঙ্গে হাত মেলালেন ভাজ্জি। জায়েদ স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ মুহূর্ত ভাইরাল। এই ছিল এখনকার ট্রেন্ডিং 10টি নিউজ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।